সালের ডিসেম্বর থেকে ইরানে দেশব্যাপী শাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়, যার মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট, রিয়েলের দরপতন এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। শাসন ব্যবস্থা পরিবর্তনের ডাক দেওয়া এই বিক্ষোভ 1979 সালের বিপ্লবের পর থেকে দেশটিতে সবচেয়ে বড় আকার ধারণ করে এবং সারা দেশের 100টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়ায় ইরানি শাসক গোষ্ঠী সহিংস দমন-পীড়ন চালায়, তার মধ্যে বিক্ষোভকারীদের গণহত্যাও অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে 8 ও 10 জানুয়ারি 2026 তারিখে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলো ঘটে। 27 ফেব্রুয়ারি 2026 তারিখে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইসলামিক প্রজাতন্ত্র কমপক্ষে মনে হচ্ছে 32,000 বিক্ষোভকারীকে হত্যা করেছে, যা ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2 ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা পূর্বের আনুমিত 30,000 মৃত্যু সংখ্যার অনুরূপ। 13 জানুয়ারি ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং আপনাদের প্রতিষ্ঠানগুলি দখল করতে আহ্বান জানান এবং সাহায্যের পথ আসছে বলেও জানান। পরবর্তীতে 23 জানুয়ারি ট্রাম্প ঘোষণা করেন যে একটি মার্কিন আর্মদা মধ্যপ্রাচ্যে যাচ্ছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বলেছেন যে ওয়াশিংটন ইরানের কাছে 3টি মূল দাবি পেশ করেছে: সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্থায়ী অবসান, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কঠোর সীমা নির্ধারণ এবং হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের মতো আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন সম্পূর্ণ বন্ধ করা। 13 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, যা ঘটা সম্ভব তার সবচেয়ে সেরা। এর একদিন পর 14 ফেব্রুয়ারি মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেন যে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী ধারাবাহিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কেবল সীমিত হামলা নয়, এটি একটি বিস্তৃত অভিযানের ইঙ্গিত দেয়, যা কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্র এবং নিরাপত্তা অবকাঠামোকে লক্ষ্য করে হতে পারে।